ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই নানা ইস্যুতে চলছে ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন। সীমান্তে পুশিন ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ, কখনো বাংলাদেশকে বিচ্ছিন্নের হুমকি। গেল কদিনে আবারও নতুন করে উত্তপ্ত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা। সম্প্রতি দুটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। তা হলো পিলখানা হত্যাকাণ্ডে ভারতের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ এবং ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার অভিযোগ। মূলত ত্রিপুরা, আসাম এমনকি পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে সরব ভারতের কয়েকটি সংগঠন। গেল কদিন ধরেই ত্রিপুরার রাজপথে নেমেছে মোথার যুব শাখা। বিক্ষোভ করেছে বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনেও। তাদের অভিযোগ, এনসিপির নেতারা ভারত বিরোধী যে বক্তব্য দিচ্ছে তা চলতে থাকলে কক্সবাজার সৈকত বিচ্ছিন্ন করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড সমুদ্র সৈকত গঠন করা হবে। এমনকি ভারত সরকার অনুমতি দিলে সীমান্ত পরিস্থিতি নিজেরাই দেখে নেওয়ার হুমকিও দিচ্ছে সংগঠনটি। We have no beaches in northeast as of now. উত্তর পূর্ব ভারতের কোনো সমুদ্র সৈকত নেই। নিকটতম সমুদ্র সৈকত হলো কক্সবাজার। যদি আমাদের বাধ্য করা হয়, আমরা এর নাম পরিবর্তন করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড সমুদ্র সৈকত রাখবো। কিভাবে আমাদের ল্যান্ড রক্ষা করতে হয় তা আমরা জানি। শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সতর্ক করেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তার রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে উল্লেখ করে তিনি নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন। এর মধ্যে বাংলাদেশ সহকারী হাইকমিশনেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি। এরই অংশ হিসেবে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকায় নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করছে ভারতীয় সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের শীর্ষ কর্মকর্তারা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।